নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে। গতকাল রাত্রি 11টা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, তারপর থেকে আর থামার কোনো নাম নেই। সমানে এক নাগাড়ে বৃষ্টি এরকমভাবে হয়ে যাচ্ছে। এই সময় বাড়ি থেকে বেরোতে কারই বা ইচ্ছে করে বলুন, কিন্তু জামাই ষষ্ঠীর যে শ্যুটিংটা আমরা করছিলাম সেটা এখনও শেষ হয়নি। আজকেও তার শ্যুটিং আছে, সেই জন্য এখন যাব টেকনিশিয়ান স্টুডিওতে। তবে আজকে একটা রেনকোট নিয়েছি, চলে এসেছি স্টুডিওতে। আগের দিন রেনকোট না নেওয়ার জন্য একবার পুরো ভিজে গিয়েছিলাম, কিন্তু আমার ব্যাগে এক সেট জামা কাপড় এই বর্ষার সময় সবসময় রেখে দিই, সেটাই কাল আমাকে বাঁচিয়েছিল। তবে আজকে গাড়ির কভারটা নিতে ভুল হয়ে গেছে। আজকে যদি আমার স্কুটিটা না থাকতো কীভাবে যে টাইমে আসতাম জানি না। আজকে মেট্রো, বাস, অটো রাস্তাতে সেরকম কোনো কিছু চলছে না, উবেরও বুক হচ্ছে না আজকে সবার, তাই জন্য আজকে খুব সমস্যা হবে একটু আসতে। আমি চলে এসেছি, এখন 7:30 মতন বাজে। মেকআপ রুমে যাই, গিয়ে রেনকোটগুলো খুলে রেখে দিই, তারপরে বাকি লোকজন আসুক, আসলে আজকের কাজ শুরু করছি। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি মেকআপ রুমে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি রেনকোট পরে এসেছি বলে ভিজিনি, আগের দিন ভিজে গিয়েছিলাম একদম। তো ওই জন্য আজকে সকালবেলা রেনকোটটা নিয়েই বেরিয়েছি, কারণ যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি থামার নয়, ওই জন্য আজকে ভিজিনি। একদিকে ভালোই হয়েছে। এই যে এটা আমাদের মেকআপ রুম, দেখছেন এখন সেরকম কেউ আসেনি, চলে আসবে এক্ষুনি, তারপরে সবাইকে রেডি করব। ততক্ষণে আমরা জিনিসপত্র গুছিয়ে নিই, আমাদের রুমের দিকে যাই, জামা কাপড় সমস্ত বের করি, আজকে যা যা সেট আপ আছে। চলুন তাহলে আজকের ভিডিওটাও শুরু করা যাক। সকাল এখন 9:30 বাজে। সবারই আসতে আজকে দেরি হয়েছে, এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছয়ও নি। ডান্সাররা এসে পৌঁছেছে, সবাই আমরা 1 কাপ করে চা খেয়েছি বৃষ্টির দিনে, আর ব্রেকফাস্ট করে শুরু হয়েছে আজকের মেকআপ। ওরা আজকে ডান্স করবে, বেশিরভাগটাই আজকে আমাদের নাচ গান পোর্শন বাকি আছে। আজকে রয়েছে বেশ কিছু গায়ক গায়িকা। আজকে আমাদের অভিনেতা অভিনেত্রীরা কম, গায়ক গায়িকা ডান্সার এরা সমস্ত আজকে রয়েছে। এখানে ওদের মেকআপ হেয়ার চলছে, মেকআপ করছে অধিকার, এখানে লতাদি ওদের হেয়ার করছে। এখানে হয়ে গেলে একবার নিচে যাব। নিচের মেকআপ রুমটা আজকে সকাল থেকে এখনও যাওয়া হয়নি। চলুন আপনাদেরকেও একবার নিচটা ঘুরিয়ে নিয়ে আসি, দেখি সেখানে কি হচ্ছে। ওই দেখুন, পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম উকিল বা লয়ার যাই বলুন, ও এখন যাচ্ছে শ্যুটিং করতে। ওর একটা বডি মেজারমেন্ট নেওয়া হচ্ছে। এই সিনটা হয়ে গেলে ওর একটা পাঞ্জাবি পরা লুক আছে, সেখানেও জামাই সাজছে। কিন্তু যে পাঞ্জাবিটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে সেটা ওর সঠিক মাপে পাওয়া যায়নি, জানেন, পাঞ্জাবিটা অনেকটা বড় হয়েছে। এখন সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ। তো আমাদের এইরকম শ্যুটিংয়ে টেলার থাকে, তাকে ওর মাপটা দিয়েছি, সেই বড় পাঞ্জাবিটাকে কেটে কুটে এখন ওর মাপে করা হচ্ছে। এই সিনটা করতে করতে যতটুকু সময় আছে তার মধ্যে এই পাঞ্জাবিটা রেডি হয়ে যাবে। আর এখানে বাদ বাকি যে সমস্ত আর্টিস্টরা আজকে রয়েছে, কিছুজন প্রমোশনের জন্য আসবে, যাদের নতুন সিরিয়াল শুরু হয়েছে সেগুলো ওখানে আয়রন করা চলছে। এটা আমাদের বিশ্বজিৎ দা এখানে জুতোগুলো পরিষ্কার করছে। জুতোগুলো যেহেতু সব আমাদের গোডাউনের স্টকে ছিল, সব ভালোই জুতো, শুধু পলিশগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু শু পলিশ নেই। ওদের একটা বেশ কি ভালো টেকনিক, ওয়েট টিস্যু দিয়ে জুতোগুলোকে মুছে দিচ্ছে আর সুন্দর বেশ চকচক করছে। চলুন নিচে অনেকক্ষণ ছিলাম, এবার একটু মেয়েদের মেকআপ রুমের দিকে যাই। এখন এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে তুলিকাদির মেকআপ রুম। তুলিকাদি এখন পান সাজছেন। উনি যেহেতু শাশুড়ি, আর শাশুড়ি মানে তো মা, অবশ্যই মায়েরই এক রূপ। ওনার ব্যবহারও সম্পূর্ণ একদম মায়ের মতো, জানেন, যেরকম মা তার সন্তানদের জন্য বিভিন্ন রকম সবসময় যার প্রয়োজন সেগুলো ওনার সাথে সাথেই থাকে, তুলিকাদির কাছেও তাই। ওনার সাথে একটা বিশাল বড় ব্যাগ আসে, সেই ব্যাগের মধ্যে নানান রকম টুকিটাকি জিনিস। এই যেমন এখন পান দেখছেন, এটা ছাড়াও ধরুন বিস্কিট, কেক, চা, আর রয়েছে বিভিন্ন রকম ওষুধ। টুকিটাকি প্রয়োজনের জন্য আপনি যেটা মুখ থেকে বলবেন সেটাই ওনার ব্যাগ থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। এমন কোনো কিছু খাবার জিনিস আপনি দুম করে ধরুন চেয়ে বসলেন, সেটা যদি খুব ইউনিক না হয় তাহলে ওনার কাছে সবসময় থাকবে। আমি এর আগে একটা সিরিয়াল ওনার সাথে করতাম, আলোর কোলে বলে, এটা জি বাংলাতে হতো। তাতে এরকম প্রতিদিনের নানান রকম অভিজ্ঞতা হয়েছে। ওনার সাথে অনেকদিন পরে আবার দেখা হলো, খুব ভালো লাগলো। দেখুন তো ওনাকে চিনতে পারছেন কি না। ওনার নাম হচ্ছে উজ্জয়িনী মুখার্জি। আজ আমাদের যে সমস্ত গায়ক গায়িকারা আছেন উনি তার মধ্যে একজন। উনি এখন রেডি হতে হতে ওনার যে গানগুলো আজকে এখানে রয়েছে সেগুলো উনি প্র্যাকটিস করে নিচ্ছেন। ওনার কস্টিউম আমরা দিয়েছি। আমাদের এই স্টক থেকেই একটা খুব সুন্দর ব্লাউজ আর একদম গ্রিন কালারের একটা শাড়ি,
সাথে শুধু কানের দুল থাকবে, গলায় একটা সরু হার দিয়েছি আর হাতে একটা চুড়ি আর আংটি। ভীষণ ভালো লাগছে কিন্তু। এটা অঞ্জনদা। অঞ্জনদা খুব ভালো মেকআপ আর্টিস্ট। এই পুরো প্রজেক্টের মেকআপের দায়িত্বটা অঞ্জনদা নিয়েছে। সে তার টিম দিয়ে সুন্দরভাবে মেকআপটাকে করছে। এখানে শোভনদা রেডি হচ্ছে। শোভনদা আমাদের আজকের আরেকজন গায়ক। কস্টিউম পরা হয়ে গেছে, মেকআপও হয়ে গেছে। হেয়ারটা সেটিং হলে তারপরে আমরা ছবি তুলে চ্যানেলে পাঠাবো। সেখান থেকে ওকে হলে চলে যাবে ও গান করতে। বাইরে বৃষ্টিও পড়ে যাচ্ছে সমান তালে। এই বৃষ্টি আজকে বোধহয় থামবে না। আকাশের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। চলুন ছবি তোলার দিকটাতে যাই। শোভনদা কিছুতেই ধুতি পাঞ্জাবিটা পরে খুব একটা খুশি হচ্ছে না, সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু আজকে আমাদের জামাই ষষ্ঠী, সেই জন্য আমরা সব ছেলেদেরকেই ধুতি পাঞ্জাবি পরাচ্ছি। তবে শোভনদা বলছে যে যদি জ্যাকেটটা খুলে দেওয়া যায় তাহলে বোধহয় ভালো লাগতে পারে। পরে জানেন আমরা জ্যাকেটটা খুলে দিয়েছিলাম, কিন্তু এখন ছবি তোলার সময় জ্যাকেটটা দিয়েও তো একবার দেখাতে হবে বলুন। এদিকে পাশের রুমে উজ্জয়িনী দিয়েও রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন তাই ছবি তুলে পাঠানো হচ্ছে। ছবি তুলে পাঠানো হয়ে গেলে সেটা ওকে হয়ে গেলেই ওরাও চলে যাবে ফ্লোরে। আজকে খুব একটা চাপ একদমই নেই, তাই জন্য খুব ধীরে ধীরে রয়ে শয়ে কাজ হচ্ছে। চলুন, আমাদের পরের গায়িকা হচ্ছে, দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? দেখি আপনারাই বলুন। উনি হচ্ছেন লোপামুদ্রা মিত্র। শাড়ি ব্লাউজ উনি সমস্ত বাড়ি থেকে নিয়ে এসেছেন, গয়নাটা আমরা দিয়েছি। এখানে জয়শ্রীদি হেয়ার করছে। চলুন, উনিও রেডি হয়ে গেছে। এবার ওনারও ছবিটা তুলে দিয়ে দিই। চেনা যাচ্ছে কি আমাকে? আমি তো নিজেকেই নিজে চিনতে পারছি না, এত সেজেছি। কিন্তু এখন গানের সঙ্গে আমাকে সাজতেও হয় সমানভাবে। সুতরাং গানও শুনুন আর দেখে চিনতে পারুন আপনাদের লোপামুদ্রা মিত্রকে, যে একেবারেই একটা ধুতকি বেঁধে গান গাইতে যেত, এখন কিন্তু সুন্দর সেজে গুজে যায়। বাইরে প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। এই ঝড় সহজে থামবে বলে মনে হচ্ছে না। গাছপালাগুলো কীরকমভাবে নড়ছে দেখুন। আমরা স্টুডিওর ভেতরে আছি বলে নিরাপদ, কিন্তু যারা এই সময় এখন বাইরে যাচ্ছে বা কোথাও থেকে আমাদের স্টুডিওতে আসছে বা অন্য কোথাও যাচ্ছে, তাদের খুব সমস্যা হচ্ছে। আজকে ওলা উবের কিছুই পাওয়া যাচ্ছে না। আজকে আমরা এই দুর্যোগের দিনে সবাই একসঙ্গে মিলে দারুণ মজা করে কাজ করছি। আমার মেকআপ, হেয়ার, ফ্যান্টাস্টিক টিম। আমরা এই মুহূর্তে শ্যুট করছি জামাই ষষ্ঠী, গীতা কেয়ার অফ জামাই ষষ্ঠী স্টার জলসায়, এবং প্রচুর পরিশ্রম, প্রচুর মজা করে কাজ করছি। আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার, আমি অঞ্জন দে। তো আজকে আমাদের একটা শুটিং চলছে, একটা প্রজেক্টের কাজ চলছে। জামাই ষষ্ঠীর একটা ইভেন্ট আমাদের চলছে আজকে। তো আমরা সেটা করছি, শুটিং কালকেও করেছি, আজকেও চলছে আমাদের শুটিং। ইভেন এই ওয়েদারের মধ্যে যেরকম অবস্থা আর কি, চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে, তার মাঝখানেও আমরা শুটিংটা করছি, মানে চলছি, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা যাতে মানে বিষয়টা দেখতে পান। কেমন লাগলো সেটা বলবেন। আমি এটার মেকআপের দায়িত্বে রয়েছি, আমি এখানে পুরো মেকআপ টিমটাকে দেখছি। আর আপনাদের কেমন লাগলো আর কি দেখে জানাবেন। যদি খারাপ লাগে সেটাও বলবেন, ভালো লাগলেও বলবেন অবশ্যই। সবটাই হচ্ছে দর্শকদের জন্য, মানে আপনাদের জন্যই পুরোটা। আপনাদের যাতে ভালো লাগে, আপনারা যাতে দেখতে পারেন জিনিসটা, তাই আমরা এত খেটে এত পরিশ্রম করে কাজটা করছি। তো সেটা জানাবেন যে ভালো লাগছে কি না, এবং দেখতে থাকুন স্টার জলসায়। নতুন আসছে জামাই ষষ্ঠী ইভেন্ট, সেটা অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে। খুব ভালো হয়েছে, আমরা খুব মন দিয়ে কাজটা করেছি, খুব কষ্ট করে শ্যুটটা করেছি। সবাই খুব এফোর্ট দিয়েছেন এখানে। তো চেষ্টা করবেন দেখার, জানাবেন সেটা কেমন লাগলো না লাগলো। আমরা যেসব কাজ করি, আমরা যে শিল্পটা তৈরি করি, যা কিছুই করি, সবটা কিন্তু আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে তবেই আমরা ভালো থাকব। আজকে এই দুর্যোগের দিনে আমরা সবাই চলে এসেছি, সমস্ত টেকনিশিয়ানস চলে এসছে, সমস্ত আর্টিস্ট চলে এসছে। এসে আমরা এই শুটিংটা করছি। এই শুটিংয়ের সবাইয়ের যে এই ইনভলভমেন্ট, সবাই যে এই তৎপরতার সাথে কাজটা করছে, শুটিং চলছে। তো এই শুটিংটা সম্পূর্ণ হবে বা সার্থক হবে তখনই, যখন আপনারা সবাই এটাকে দেখবেন। নমস্কার। বিকেল এখন 6টা বাজে। অবশেষে ঝড় বৃষ্টি মোটামুটি থেমেছে। গাছপালাগুলো এখন শান্ত হয়েছে, প্রকৃতি আস্তে আস্তে শান্ত হয়েছে। সেই জন্য এখন একটু বাইরে বেরিয়েছি।
তবে আকাশের মেঘ এখনও কাটেনি। এই মেঘ সহজে কাটবে বলেও মনে হচ্ছে না। এর মধ্যে হয়েছে কি জানেন, যে সমস্ত আমাদের টেকনিশিয়ানদের বাইকগুলো বাইরে রাখা আছে তাদেরই মধ্যে একজনের বাইকের ব্যাটারিটা এমন বসে গেছে কিছুতেই স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আজকের মতন প্যাক আপ, বাড়িতে ফিরছি। তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার যদি এরকম ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকের পেজটিকে ফলো করে নেবেন, আর ইউটিউবের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ব্লগে।